আল্লাহ কেমন রুজির মালিক। 10 টাকা কেজি চাল 11 টাকা হলে রাস্তা অবরোধ হয় না? 106 টাকায় পেট্রোল যদি 200 টাকাতে হয় রাস্তা অবরোধ হয় কি হয় না? 20 টাকা কেজি আলু যদি 25 টাকা হয় রাস্তা অবরোধ করে জনগণ। সরকারের কাছে তারা অভিযোগ জানায় যে কেন আলুর দাম বাড়লো, পেট্রোলের দাম বাড়লো, ডিজেলের দাম বাড়লো, তাই না? জি। অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছ আছে, নীল তিমি। তার নিজস্ব ওজন 5000 টন। আমি বইয়ে পড়ে বলছি, মেপে দেখিনি। 5000 টন তার ওজন। আর প্রত্যেক দিন তার বাচ্চাকে 60 মণ দুধ পান করাতে হয়। কত মণ? 60 মণ তার বাচ্চাকে দুধ দেয়। তিমি মাছ তার বাচ্চাকে দুধ পান করায় 60 মণ প্রতিদিন। আর প্রত্যেক দিন 60 থেকে 65 টন খাদ্য তার একবারে লাগে। সুবহানাল্লাহ, একবারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার চিড়িয়াখানাতে 2-4টে বাঘ আছে। আমি মাঝে সাঝে যাই মোটরসাইকেল নিয়ে, আমার ছেলে মেয়েকে বেড়াতে নিয়ে যাই। তা চিড়িয়াখানার যে বাঘগুলো, ওরা যে বাঘ এটাই ভুলে গেছে, মানে না খেতে দিয়ে দিয়ে এরকম করছে। আর আপনি ডিসকভারিতে দেখুন যে বাঘগুলোকে দেখতে পাওয়া যায় সুন্দরবন, আফ্রিকার কঙ্কো জঙ্গলের যে বাঘগুলি, এই বাঘগুলি মনে হবে যেন কাঁচ ভেঙে আপনাকে খেতে চলে আসবে, এত তাদের শরীরের তাকত আর এত গ্লেজ। ঠিক না ভুল? ভুল? ঠিক ঠিক। সুন্দরবনে অজস্র প্রাণী, চারিদিকে পানি দিয়ে সাজানো, মাঝখানে সুন্দরবন। আচ্ছা, কোনদিন সুন্দরবনের কোন বাঘ, হাতি, ভল্লু এরা কোনদিন হাসিনা সরকার আর এদিকে ভারত সরকারকে চিঠি করে বলেছে যে আমার সুন্দরবনের খাদ্যের কি অভাব চলছে, যদি হেলিকপ্টারে কিছু চিড়া আর গুড় মুড়ি এইগুলো যদি পাঠান তাহলে সুবিধা হয়? জীবনে কোনোদিন বলেছেন? হ্যাঁ? সমুদ্রের নীল তিমি মাছ প্রতিদিন 65 টন করে একবারে তার খাদ্য লাগে। কোনদিন সমুদ্রের কোন প্রাণী ভারত সাগরে, আরব সাগরে, মুম্বাই যে সাগর আমরা দেখতে পাই, এই সাগরের পাড়ে এসে কোনদিন ভারত সরকারকে বলেছে নরেন্দ্র মোদী সাগরের খাদ্যর খুব সংকট, আমাদের কিছু খাদ্যের ব্যবস্থা করে দাও? এ কথা বলে? বলে? বলে না। কিন্তু তুমি এত বড় নেমো খারাপ, তুমি কাপড়ের দোকান করেছো, ব্যবসা ভালো হয় না বলে মাজারে সেজদা করে দিয়েছ। তুমি এত বড় শয়তান। হ্যাঁ, 5 লাখ টাকা দেনা হয়ে গেছে, তুমি দাতা বাবার মাজারে চলে গেছো। তুমি এত বড় শয়তান। আরে কুকুর পর্যন্ত তার স্রষ্টার কাছে চায়। কি বললাম বুঝলেন না? মানুষ শুধু একমাত্র প্রাণী যে তার স্রষ্টাকে অপমান করে, একমাত্র প্রাণী মানুষ। রুজি চায়। আমি অবাক হই, আমি মুম্বাই যাই রমজান মাসে করে। তা মুম্বাই যখন যায়, হাজি আলি বেড়াতে যাই। হাজি আলিতে গিয়ে দেখছি সব ভিআইপি লোক দামি দামি গাড়ি থেকে নামছে, আর গিয়ে ওখানে চাদর চড়াচ্ছে, আর একজন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। যারা গেছেন তারা জানবেন। কেউ যদি গিয়ে থাকেন আমার কথা সত্যতা বলুন। আপনি গেছেন তাহলে বলবেন। একজন এইরকম বড় একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলা বুঝলেন? মাজারে যাচ্ছে, ঝাঁটাটা মাথায় এরকম করে মারছে। মনে মনে ভাবছি যত বরকত সালা ঝাঁটাতেই আছে, আর অন্য কোনো বরকত খুঁজে পেল না। ভালো করে বুঝবেন। আর হাজি আলী মাজারটা ধরে নেন ওইখানে, আর এই যে রাস্তা সমুদ্রের মতো করা আছে, এই রাস্তাতে মোটামুটি 200-400 ভিখারি পাবেন। কারো হাত নাই, কারো চোখ নাই, কারো গাল বেঁকা, কারো পা নাই, কেউ এরকম করে আছে। সবাই মিলে থালা পাচ্ছে। আর স্করপিও গাড়িতে করে নেমে ওই লোকটা মাজারে গিয়ে 10,000 টাকার বান্ডিল দিয়ে বলছে, বাবা ব্যবসাতে খুব লস হয়ে গেছে, কিছু মাল করি দাও। মনে মনে ভাবছি, আরে শালা লোক মূর্খ হয়, এত মূর্খ হয়? ভিখারি বুঝতে পেরে গেছে ওইখানে মাল করি নাই, ওই জন্য থালা নিয়ে বসে আছে রাস্তাতে। আরে গাধার বেটা বুঝলো না ওইখানে 10,000 টাকা দিয়ে চাইছে। কি বলছি বুঝতে পারছেন না? এ ভিখারি বুঝতে পেরেছে মাজারে মাল নাই, ওই জন্য জনগণের কাছে থালা নিয়ে বসে বসে ভিক চাইছে। আর এ শিক্ষিত গরু এ গিয়ে ওখানে সেজদা দিয়ে বলছে আল্লাহ রুজির ব্যবস্থা করে দাও। রুজি কোথা থেকে আসে? কোথা থেকে? উপর থেকে আসে। আল্লাহ সিফাত এটা, তার নাম হচ্ছে রাজ্জাক। কি নাম? রাজ্জাক। তিনি রুজির মালিক। 2, আল্লাহ যে কত গুণ আছে। আল্লাহু আকবার। আপনি যখন আপনার ভাই আপনার জন্য জমির কেস করে দিয়েছে, পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে। আচ্ছা বলুন তো, আপনাকে জেল থেকে ছাড়ানোর জন্য কাকে ধরতে হয়? উকিল। উকিল শব্দটা উকিল নয়, শব্দটা হচ্ছে অকিল। কি শব্দ? অকিল। অকিল মানে যে কোনো ভাবে হোক তার মক্কেলকে বাঁচাতে হবে। আপনি মার্ডার করেছেন,
তবু আপনার উকিল কি বলবে? স্যার যেদিন মার্ডার হয় আমার লোকটা বাড়ি ছিল না সেদিন, মানে মিছে করে বলবে। এক কথায় ও আপনাকে বাঁচাবেই, বাঁচাবেই কি বাঁচাবেই না? তা আল্লাহর একটা নাম আছে না, ইয়া ওয়াকিল, তাই না? ইয়া ওয়াকিল, এটা আল্লাহর একটা নাম। আচ্ছা বলুন, ওয়াকিল মানে বান্দা যে কোনো বিপদে পড়ুক না কেন, বান্দা যদি আমাকে ডাকে তাহলে আমি তার বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখি কি রাখি না? এটা বলুন। আল্লাহ রাখে কি রাখে না? রাখে। তার মানে পৃথিবীতে আপনি যতই বিপদে পড়েন সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ। এটা যদি আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাতে পারে, তাহলে এটা শিরকে আকবার। আশিরক বিল ইবাদা, বড় শিরকের ভিতরে আরেকটা শিরক কি? মানুষ ইবাদতের মধ্যে শিরক করে। ইবাদতের মধ্যে শিরক কেমন? কেমন? আপনার 60 বছর বয়স, এই 60 বছরের জীবনে যদি একটা সেজদাও যদি আপনি দেন, ওই একটা সেজদা শুধুমাত্র কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। ইবাদতের মধ্যে শিরক হয়? হয়। কে বললো হয় না? এই দেখেন আপনাকে দেখাই। আপনি একা একা যখন সুন্নত নামাজ পড়েন তখন আপনার টাইম লাগে 3 মিনিট, একা একা যখন পড়েন। আর জুম্মা দিনে আপনাদের মসজিদে হঠাৎ করে আমি জুম্মা পড়তে এসেছি আর আপনি আমার সামনে সুন্নত পড়তে দাঁড়িয়েছেন, তখন আপনার টাইম লাগছে মিনিমাম 6 মিনিট। কারণ কি বলুন তো? আজকে মমতাজুল ইসলাম আমাদের মসজিদে খুতবা দিবে, ওকে একটু দেখাতে হবে তো যে আমি ভালো নামাজি। 2 রেখাতে 6 মিনিট লেগে গেল। মানে আপনার উদ্দেশ্য মমতাজুলকেও খুশি করা, ওদিকে আল্লাহকেও খুশি করা। এটা শিরক। এটা কি? শিরক। একা পড়লেও যতক্ষণ লাগবে, সবার সামনে পড়লেও ততক্ষণ লাগবে। ইমামকে দেখানোর জন্য, মুসাল্লিকে দেখানোর জন্য, এগুলো কি? শিরক। জীবনে নামাজ পড়ে না, জীবনে মসজিদে যায় না। বিয়াই হয়েছে হাজী সাহেব, বিয়াই এসেছে হঠাৎ করে, এখন লজ্জার ব্যাপার। বিয়াই মসজিদে যাচ্ছে, যদি এ না যায় মান সম্মানের ব্যাপার। এও দেখছি হঠাৎ করে বাড়িতে টুপি টুপি পরে, পাঞ্জাবি পরে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে। আর কি ড্রেস! 2 বিয়াই মিলে যাচ্ছে, অথচ জীবনে নামাজ পড়ে না। আপনাদের এলাকায় এরকম লোক নেই অবশ্য। না আমি বলবো না, বললে মারবে। আপনারাই বলছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তার মানে আছে শিরক। এটা কি? শিরক। মানে ও বিআইকে খুশি করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য দুজনকেই খুশি করার প্রতিযোগিতা চালাচ্ছে। এটা কি? শিরক। আশিরক ফিল আকীদা, আকীদাগত শিরক, বিশ্বাসগত কিছু শিরক আছে। আচ্ছা, বিশ্বাসগত শিরক কেমন? বিশ্বাসগত শিরক আছে এই যে বাচ্চা ছেলে দাঁত ভেঙে গেছে, ওর মা বলছে ইঁদুরের গর্তে দে দাঁত, তাহলে তো চিকন চিকন দাঁত হবে ইঁদুরের মতো। মা বলে না? বলে ওই তো চিকন চিকন দাঁত হবে ইঁদুরের মতো দাঁত হবে, তোর গর্তের ভিতরে দে। পাড়া গ্রামের চাচারা বলে বৃহস্পতিবারে বাঁশ কাটতে নেই, তাই না? হ্যাঁ, বৃহস্পতিবারে বাঁশ কাটা যাবে না। আবার বাড়ির দরজার পাশে সন্ধ্যাবেলা পানি ফেলা যায় না, ভূতে ধরে। আতুর ঘর থেকে কোনো মেয়ে এমনি বার হতে পারবে না, বলছে লোহার কিছু হাতে করে তবে বার হ। বাচ্চা ছেলেকে নিয়ে ভরা দুপুরবেলা দাঁড়িয়ে আছে একজন মহিলা, নতুন বাচ্চার মা আসে দুপুরবেলাতে, তার শাশুড়ি বাচ্চার মাকে দেখে বলছে ওরে বৌমা, সর্বনাশ করে দিলে ভরা দুপুরবেলা, তুই মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো, আমার পোতাকে নিয়ে নজর লেগে যাবে। বলছে মা তাহলে কি করবো? বলছে হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে এরকম করে পাছায় একটা মারো আর কপালে একটা মারো, মেরে দিয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের সমাজে আছে না নেই? আছে। বলছে দোকান খুললে পৌনি বেলাতে ধার দিতে নেই, শিরক। শিরক। অনেক গাড়ি ড্রাইভারকে দেখছি সরকারি গাড়ি চালানোর আগে চাকায় 4টে চাকায় পানি দিয়ে নিচ্ছে। আরে ও তো চাকা, ও তো কপালই খারাপ, ও পানি দিয়ে তোমায় কি উপকার করবে? কি করবে? শিরক। বলছে জুতো পরে ধানের উপর দিয়ে হাঁটতে নেই, মেয়েরা বলে। বলছে ভাতের হাঁড়িতে পা দিতে নেই, দিলে বলছে ভাত খারাপ হয়ে যায়। কত রকমের কত কি। আমার কোলে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা নিচে বসে আছে, তা আমি বাচ্চাটা কোলে নিয়ে ওর সাইড দিক দিয়ে চলে যাচ্ছি, ও দাদি তখন চিল্লে মিলে বলছে যা যা যা, সর্বনাশ হয়ে গেল, আমার পোতা বেটে হয়ে যাবে, আর লম্বা হবে না। বলে কি বলে না? আমার পোতা বেটে হয়ে গেল, আর লম্বা হবে না জীবনে কোনোদিন। এসবগুলো কি? বিশ্বাসগত শিরক। বিশ্বাসগত শিরক। আল্লাহ